যে আমাদের কাছে এত সুন্দর চা বাগান থাকতে আমরা কি জন্য এত পয়সা খরচ করে সিলেট যাব। আমারও খুব ভালো লাগছে, চারিদিকে সবুজ। এটা এরকম চিটাগাং চট্টগ্রামের ভিতরে এটা তো অনেক সুন্দর জায়গা। আমাদের স্কুল বন্ধ, মা বাবার সঙ্গে আমরা চা বাগানে ঘুরতে আসছি, অনেক ভালো ভালো লাগতেছে। ঐতিহ্য, উৎপাদন, শিল্প, বৈদেশিক আয়ের উৎস, পর্যটন ও দেশের প্রত্যন্ত অঞ্চলের পর্যটন শিল্প এবং দর্শনীয় স্থানগুলি বরাবরই চাটগাঁর সংবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় চাটগাঁ সংবাদের আজকের যাত্রা চট্টগ্রাম শহর থেকে 40 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত চট্টগ্রাম বাঁশখালী চাঁদপুর বেলগাঁও চা বাগানে। 1912 সালে 8 একর জায়গা নিয়ে ব্রিটিশ নাগরিক মিস্টার হিগেন বাগানটি প্রতিষ্ঠা করেন। 1947 সালে ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে চলে যায়, বাগানটির বেশিরভাগ জায়গা স্থানীয়দের দখলে চলে যায়। কিন্তু পরবর্তীতে 1965 সালে কুণ্ড পরিবারের জন্ম নেওয়া জমিদার রায় বাহাদুর বাগানটির পরিচর্যা এবং সংরক্ষণ করেন। সেই হিসেবে বাগানটির নাম কুণ্ড চা বাগান হিসেবেও খ্যাতি আছে। আবার 1965 সালে একটি গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে অর্পিত সম্পত্তি হিসেবে চা বোর্ডের উপর বাগানটি ন্যস্ত করা হয়। 1972 সালে স্বাধীনতার পর মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ন্যাচারাল রিসোর্স কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তৎকালীন ইপিএমপি এর ব্যবস্থাপনায় পরিত্যক্ত চা বাগানগুলো বাংলাদেশ চা বোর্ডের আওতায় বিটিআইএফসি ও ইপিএমপি এর উপর দায়িত্ব দেয়া হয়। কিন্তু কোন সংস্থাই বাগানটির বেদখলি জমিগুলো দখল করে চাষাবাদের জন্য উপযোগী করতে পারে নাই। এই পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় 7/4/1985 সালে নতুন করে আবারও 8 একর জায়গার উপরে চা চাষ শুরু করে। 5/5/1992 তারিখে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী চাঁদপুর বেলগাঁও চা বাগানটির দায়িত্ব নেন রাগীব আলী স্বত্বাধিকারী বাঁশখালী টি কোম্পানি লিমিটেড। পরবর্তীতে 2003 সালে বাঁশখালী টি কোম্পানি লিমিটেড তাদের সমুদয় শেয়ার বিক্রি করে দেন বেসরকারি সংস্থা ব্র্যাকের কাছে। তখন ব্র্যাক বাঁশখালী টি কোম্পানি লিমিটেড হিসেবে নামকরণ করা হয় এবং 2004 সালে তারা সেখানে চা কারখানা তৈরি করে। সর্বশেষ বাঁশখালী টি কোম্পানি লিমিটেড 2015 সালের 5 নভেম্বর বাংলাদেশের বৃহৎ শিল্প গোষ্ঠী সিটি গ্রুপের কাছে তাদের সমুদয় মালিকানা বিক্রি করে দেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন এই চা বাগানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধির ইতিহাস, ঐতিহ্য। এখন আপনাদেরকে নিয়ে যাব এই বাগানের ভিতরে, দেখানোর চেষ্টা করব এই বাগানের সৌন্দর্য এবং তুলে ধরব এই বাগানে যে সকল শ্রমিকরা কাজ করে তাদের জীবন বৈচিত্র্য। চা বাগানটির ভেতরে ঢুকলে বেশ কিছু নজর কাড়া দৃশ্য চোখে পড়বে। তার মধ্যে অন্যতম বাগানের বুকে বয়ে যাওয়া রাস্তাগুলো। এলোমেলো উঁচু নিচু রাস্তাগুলোতে যদিও বা পায়ে হাঁটা খুবই ক্লান্তির, তবে বাগানের সৌন্দর্যের মোহে পড়ে ক্লান্তির ভার লাগবে না শরীরে। আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে বাঁশখালী পুকুরিয়া চা বাগানে বেড়াতে আসছি। আমরা বাঁশখালীর মানুষ, এটা ভেবে আমাদের খুবই আনন্দ লাগছে এবং অহংকার হচ্ছে যে আমাদের এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে আসার সময় যথেষ্ট পরিমাণ আমার ভালো লাগছে, বাট পাকা রাস্তাটা যদি একটু ভালো হয় রোডটা, তাহলে আসা যাওয়ার জন্য আরো সুবিধা হয়। আমরা যারা দূরের থেকে আসি মাঝে মধ্যে একটা টাইম স্পেন্ড করার জন্য, তারা আরো ভালো কিছু পাবো আর কি এখান থেকে। আদারওয়াইজ সবকিছু মিলাই এখানে খুব ভালো লাগতেছে। দূর থেকে দূর, বহু দূর, যত দূর চোখ যাবে বিস্মিত সারি সারি চা গাছগুলো দেখলে মনে হবে যেন পাহাড়ের ডালে সবুজের গালিচা বেছানো হয়েছে। চায়ের মূল উপাদান ক্যাফিন, আর সেই ক্যাফিন বেশি থাকে চায়ের কুড়ি এবং প্রথম দুটি পাতায়। এজন্য তোলা হয় একটি কুড়ি ও দুটি পাতা। চা গাছ নিয়ে আবার মজার একটি কাল্পনিক গল্প আছে। খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগের কথা। এক জিনা সন্ন্যাসী ধ্যানে বসছিলেন, কিন্তু বারবার তার চোখ দুটি ঘুমে জুড়িয়ে যাচ্ছিল। আর শেষে তিনি বিরক্ত হয়ে চোখের পাতা দুটি কেটে মাটিতে ফেলে দিলেন। সেই মাটিতে পড়া চোখের দুটি পাতা থেকেই জন্মে নিল এই চা গাছ। তখন থেকেই নাকি এই চা গাছের উৎপাদন শুরু। একজন চা শ্রমিক দৈনিক 30 থেকে 50 কেজি পাতা সংগ্রহ করতে পারে। আবার কখনো কখনো এর চেয়ে বেশি পাতা যোগান দেয় তারা।
আপনি একদিনে কত কেজি পাতা তুলতে পারেন? 100 কেজি পাতা তুলতে পারি। এই বেলগাঁও চা বাগানে যে সকল শ্রমিকরা কাজ করে, শ্রমিকদের এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তাদের বসত বাড়ি। কিরকম তাদের জীবনযাত্রা এখন আপনাদের সামনে তুলে ধরবো। চাচি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি কি এই বাগানে কাজ করেন? হ্যাঁ করি, এতে এখন 1 বছর ধরে করি না। আচ্ছা, অভ্যাস হয়ে গেছে তো পাউডার। পা অবশ্য হয়ে গেছে, সেজন্য করতে পারছেন না। তো আপনার আর কে কে কাজ করে এই বাগানে? আছে আমার স্বামী করে, আমার ছেলে করে, ছেলের বউ করে, মেয়ে করে, জামাই করে। আচ্ছা, এই যে ঘর, যে ঘরে আপনারা থাকেন, এই ঘর কি আপনাদেরকে চা বাগান দিয়েছে? হ্যাঁ কোম্পানি। আচ্ছা, প্রতিদিন আপনি কত কেজি চা পাতা তুলতে পারেন? এখন তো হাজিরা পাতা তোলা হয়, এখন কোনো হিসাব নেই। আপনাদের হাজিরাটা কেমন, সপ্তাহ না দিনের? সপ্তাহ। এক সপ্তাহে আপনাদের একজনে কত ইনকাম করতে পারেন? 1500 এরকমই হয়, সপ্তাহে বেতন হয় আমাদের। এই 1500 দিয়ে আপনার পরিবার চলে? চলে, কি করব, কম বেশ কইরা খাইতে তো হয় আমাদের। আপনি কি এই বাগানে কাজ করেন? জি, আমি এখানে সিকিউরিটির দায়িত্ব পালন করি। ভাই কেমন আছো? ভালো। আচ্ছা, তুমি কি এই বাগানে কাজ করো? জি, কাজ করে। দাদা কেমন আছেন? ভালো আছি। কাজ করছেন? জি। আপনি কি চা বাগানে কাজ করেন? জি। আচ্ছা, কি কাজ করেন আপনি চা বাগানে? চা পাতা। পাতা তোলেন? জি। বাগানে যে সকল শ্রমিকরা কাজ করে, তাদের কাজের ফাঁকে ফাঁকে ক্লান্তি দূর করার জন্য যদি চা খেতে ইচ্ছে করে অথবা ঠান্ডা পানীয় কোনো কিছু খেতে ইচ্ছে করে, তাদের জন্য তাদের রয়েছে নিজস্ব কিছু টং দোকান এই বাগানের ভিতরে। আমরাও বসে এই টং দোকানে কিছু খাওয়ার চেষ্টা করছি, যেহেতু গরম তাই আমরা ঠান্ডা পানীয় কিছু নিয়েছি। চাঁদপুর বেলগাঁও চা বাগানে যে সকল কর্মকর্তা শ্রমিকরা আছেন, তাদের কচিকাঁচা বাচ্চাদের প্রাথমিক লেভেলের পড়াশোনা করার জন্য এই বেলগাঁও চা বাগানে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, যার নাম চাঁদপুর বেলগাঁও চা বাগান প্রাথমিক বিদ্যালয়। আপনাদের স্কুলে কয়জন ছাত্রছাত্রী আছে? আমাদের স্কুলে 180 জন ছাত্রছাত্রী আছে। চা বাগান কর্তৃপক্ষ স্কুল পরিচালনা করে? তোমার আব্বু আম্মু কি এই বাগানে কাজ করে? জি। তুমি স্কুলে পড়ো? জি। কোন ক্লাসে? 2। ক্লাস 2 তে পড়ো? আর তুমি কি বড় হয়ে পড়ালেখা করবে নাকি কাজ করবে বাগানে পড়ে? পড়ালেখা। পড়ালেখা করবে। তুমি কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে পুলিশ। পুলিশ। তোমার নাম কি? জয়। জয়। জয়, তুমি কি স্কুলে যাও? হ্যাঁ। তোমার আব্বু কি করে? আব্বু বাগানে কাজ করে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তুমি বড় হয়ে কি হবে? বড় হয়ে পুলিশ হব। তুমি পুলিশ হবে? হ্যাঁ। আমরা এখন কথা বলবো নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চাঁদপুর বেলগাঁও চা বাগানের যিনি দায়িত্ব পালন করছেন ম্যানেজার হিসেবে, জনাব আবুল বাশারের সাথে। আমি এখানে 2006 সাল থেকে প্রায় 18 বছর আমি এই বাগানে আছি। আমি 12তম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছি। এই দক্ষিণ চট্টগ্রামে একমাত্র চা বাগান হওয়ার কারণে অনেক পর্যটক, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের লোকজন এই রাস্তা দিয়ে আসেন। আমরা যারা দূরের থেকে আসি মাঝে মধ্যে একটা টাইম স্পেন্ড করার জন্য, বাট পাকা রাস্তাটা যদি একটু ভালো হয় রোডটা, তাহলে আসা যাওয়ার জন্য আরো সুবিধা হয়। রাস্তা দেখলে কেউ বলবে না যে এখানে এই এলাকায় কোনো লোকজন থাকে বা এই এলাকায় কোনো জনপ্রতিনিধি থাকে। এটা একটা জনগুরুত্ব এবং জনবহুল চা বাগান হওয়া সত্ত্বেও এই রাস্তাটা পাকা হচ্ছে না, এটা আমারও একটা দীর্ঘদিনের প্রশ্ন পর্যটকদের মতো। পুকুরে রাস্তা হয়নি তা নয়, অনেক যেখানে কম গুরুত্বপূর্ণ, যেখানে মানুষ যায় না, সেখানে পর্যন্ত রাস্তা পাকা হয়ে গেছে। কিন্তু এটা একটা বড় শিল্প প্রতিষ্ঠান, বাঁশখালীর নাম বললেই চা বাগান, তারপরেও চা বাগানের রাস্তা হচ্ছে না, আমি এটা জানি না। অনেকবার আমি এখানকার জনপ্রতিনিধি এবং বাঁশখালী উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব এসে পরিমাপ করে এস্টিমেট করে পাঠিয়েছেন, তাকে জিজ্ঞেস করলে উনি বলেন আমি পাঠিয়েছি কিন্তু হচ্ছে না।